ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, যদি শাশুড়ির সাথে গলত কাজ করে তার স্ত্রী কি হারাম হবে? এর উত্তর হলো এটা ইখতিলাফি মাসলা। ইখতিলাফি মাসলা। কেউ কেউ বলেছেন সাথে সাথে হারাম, আউযুবিল্লাহ, খুব কঠোর তারা। আর কেউ কেউ বলেছেন না, এটা হারাম হারাম। তো হারামের কারণে কোনো জিনিস হালাল হয় না, হালাল করলে হারাম হয় না, এরকম কিছু নেই। তো এটা হারাম করেছে, এর এই জন্য সে পাপী, তার পাপ হয়েছে। যদি হারামার করে যে জিনিসটা তার হালাল ওইটা হারাম হয়ে যাবে, এরকম নেই। অতএব তার স্ত্রী তালাক হয়, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মাযহাব। এমনিভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কওল। আর এই মত গ্রহণ করেছেন আমাদের মাশায়েখ। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলীর ফতোয়া দেখলাম এইটা, যে এই জন্য তার স্ত্রী তালাক হবে না বা কিছু নেই। সে গুনাহ করেছে, তার উপর ওয়াজিব হলো সে তওবা করবে। যদি সত্য সত্যিই তওবা করে আল্লাহ গুনাহ মাফ করবেন। আর এরকম ভবিষ্যতে সতর্ক থাকবে। এজন্যই শাশুড়ি শাশুড়ি হয়, শাশুড়ি তার মা হয় না। সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। শাশুড়িকে শাশুড়ি হিসেবে রাখবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কিরকম কত জঘন্যতম অপরাধ, অপরাধ জঘন্যতম, এর মধ্যে ইখতিলাফ নেই। ইখতিলাফ হচ্ছে ওই জায়গায় ওইটা স্ত্রী তালাক হয়ে যায় কিনা। তো যদি সে আল্লাহর কাছে লজ্জিত হয় তাহলে আল্লাহ তাকে মাফ করবে। যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে, তওবার শর্তাবলী যদি থাকে, তার মধ্যে পাওয়া যায় গুনাহ মাফ। আর এই শাশুড়ি যার সাথে সে কুকাজ করেছে, দরকার হয় ওর থেকে দূরে থাকবে, ও থেকে দূরে থাক, যদিও মাহারাম দূরে থাকবে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ। হয়তো সে আবার লিপ্ত হওয়ার সম্ভাবনা, শয়তান যেহেতু আছে, একবার হয়ে গেছে তো ওর ধারে কাছেই যেন না যায়। খবিসা খবিসা, সে নিজে এরকম করে কিরকম নিজের মেয়ের জামাইয়ের সাথে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। এইসব হলো কিয়ামতের নিশানি, বুঝছো? কিন্তু হতে পারে, শয়তান তো আছেই, কত অঘটন ঘটছে, জিনা হচ্ছে, খুন খারাপি হচ্ছে, সুদ ঘুষ। সুদ তো এখন, সুদ যে পাপ এখন মনে হয় অনেকেই মনে করে না, কোন রকম হলেই হয়ে গেল। মানুষের খেয়াল, চুরি, রাহাজানি, সরকারি মাল আত্মসাৎ, একটু ফাঁক পেলেই মানুষের হক নষ্ট করা, এইসব থেকে সতর্ক থাকবে বান্দা। আপনি এরকম দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে যদি পৃথিবীতে এরকম কোনো মানুষ থাকে যার দ্বারা এরকম কুকাজ হয় না, তাহলে সেই লোকটি যেন আমি হই। আল্লাহ দিন আলহামদুলিল্লাহ, সব তো আর গলত না, কিছু মানুষ তো আছেই। আল্লাহ নিজে বলেছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম। অতএব সবাই সতর্ক থাকবেন, এসব কুকাজ থেকে দূরে থাকবেন। যদি বুঝেন এটা একটা জায়েজ, ইনার সাথে সাক্ষাৎ করা জায়েজ, কিন্তু বুঝেন ওনার সাথে সাক্ষাৎ করলে আমার কুকাজে লিপ্ত হয়ে যেতে পারি, তাই এ থেকে দূরে থাকবে। বুঝছেন? দূরে থাকা ওয়াজিব। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার ধারে কাছেই যাবে না। লা তাকরাবুজ জিনা, এটা হচ্ছে ফাহিশা এবং অশ্লীল কাজ, আউযু বিল্লাহ। আর এটা কতই না খারাপ কর্ম। অতএব বান্দা সতর্ক থাকবে, যে এরকম করেছে
সত্যিকারের তওবার মাধ্যমে যদি ফিরে আসে, সত্য সত্য তওবা করে, আল্লাহ মাফ করবেন। সত্যিকারের তওবার কয়েকটি শর্ত: নিয়ত খারিজ করা, গুনাহ ছেড়ে দেয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া আমি আর এটা করব না। আর আরেকটা প্রত্যেকের জন্য এটা খাস, যে মৃত্যু আসার আগে তওবা করা। আর আমভাবে যেটা, তা হলো সূর্য একদিন পশ্চিম দিকের থেকে উদিত হবে, বুঝছেন? পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অতএব আমাকে আপনাকে সকলকেই তওবার উপদেশ দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।